আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও উপহার দিতে যাচ্ছি। আজকে আবার চলে আসলাম সিসাল, লিসবন, পর্তুগাল। পরিত্যক্ত একটি ভুতুড়ে জায়গা। আসলে জিন খুঁজে পাবো কি না আমি জানি না, তবে বাড়িটি ঘুরে দেখার চেষ্টা করব। আর বাড়িটি এখন ঘুরে দেখার চেষ্টা করব যে এখানে কোনো কিছু শনাক্ত করতে পারি কি না। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমি বাড়িটির ভেতরে এখন প্রবেশ করব। অনেক নিরিবিলি, পরিত্যক্ত একটি জায়গা, অসাধারণ চমৎকার একটি জায়গা। আমার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্য জায়গাটি অনেক সুন্দর। একদমই নিরিবিলি একটি জায়গা। অনেক অনেক বছর যাবৎ এটা পরিত্যক্ত অবস্থায় আছে। তো ভিতরে এখন প্রবেশ করব, দেখবো এখানে কোনো কিছু খুঁজে পাই কিনা। আর সঠিক সত্য যে জিনিসটা আমি এখানে পাবো, সেই জিনিসগুলোই শুধু দেখানোর চেষ্টা করব। বানিয়ে বা অভিনয় করে কোনো কিছু আমি দেখাবো না। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এটার ছাদ তো অনেক আগে ধ্বংস হয়ে গেছে। অনেক বড় বড় মোটা কাঠ ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে, অনেক কিছুই শেষ হয়ে গেছে। আমি যখন ভুতুরে কোনো জায়গা নেটে সার্চ করি এবং এখানে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি ইউজ করে থাকি। সেই লিঙ্কটা ইউজ করলেই আমি সকল তথ্য পেয়ে থাকি, যে কোন জায়গায় যাওয়া যাবে, কোন জায়গায় যাওয়া যাবে না। অন্য অন্য জায়গার মতো এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু লোক আসে এখানে। লোক আসলে হামার নিয়ে আসে, এগুলো ভেঙে তারপরে ভিতরে তারা প্রবেশ করে। তা আমি জায়গাটি সম্পর্কে জানতে পারলাম, এটা ভুতুরে একটি জায়গা। আর আজকে আমি সঠিক একটা টাইমে অবশ্যই এসেছি, কারণ দুপুরবেলা এই ধরনের কোনো কিছু থাকলে এগুলোর উপস্থিতি পাওয়া যায়। দেখুন ওই সময় কীভাবে এগুলো বানানো হয়েছিল, অবাক করার মতো। পাথর এবং কি শুধু মাটি দিয়ে বা মাটির সাথে হয়তো কোনো কিছু মিক্স করেছিল। অনেক অনেক ডেঞ্জার একটি জায়গা। অনেকেই বলছেন যে আপনি তো জিন দেখাতে পারেন না। আমি কোনো দিন জিন দেখাতে পারবো কিনা জানি না, তবে অভিনয় আমি করব না। অভিনয় করলে অনেক কিছু এডিট করে অনেক কিছু করা যায় বা দেখানো যায়। বরাবরের মতো সেই শয়তানের যে চিহ্নগুলো, শয়তানের যে লঘু, শয়তানের যে চক্রভেদ, এগুলো সব জায়গার মধ্যেই আমি গিয়ে পেয়েছি। যতগুলো জায়গা আমি ঘুরেছি, এই ধরনের চিহ্নগুলো আমি পেয়েছি। আরেকটি বিষয় আমি খুবই অবাক, যে পর্তুগাল, ইউরোপের মতো দেশে মানুষে এত কালো জাদু নিয়ে কাজ করে। আমি কখনো কোনো সময় বিশ্বাসই করতে পারি না, এখনও না। আমি যে দেখতেছি চোখের সামনে সব কিছু, তারপরেও আমার বিশ্বাস হয় না যে তারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এত কাজ করে। তারা অনেক বেশি কাজ করে। একসময় হয়তো ভাবতাম এগুলো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া
এই সব জায়গায় হয়তো আছে, আর কোথাও নেই। কিন্তু আমি জানতে পারলাম যে ইউরোপে সবচেয়ে বেশি কালো জাদু বেশি চর্চা করা হয়। দেখুন সেই এক চোখ বিশিষ্ট শয়তানির চিহ্ন। জানি না আপনাদের এখানে আমি কোনো কিছু দেখাতে পারবো কিনা বা সম্ভব কিনা। তারপরে তো আমি একটু আহ্বান করব অবশ্য, যদি কিছু থেকে থাকে বা থাকে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো এটাই, আমি মনে করি যে কত বছর আগের পরিত্যক্ত বাড়িগুলো তারা ওই সময় কত সুন্দর করে বানিয়েছিল। আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাই বা বোঝাতে চাই। শুধু যে আমি জিন নিয়ে কাজ করতেছি, হ্যাঁ জিন নিয়ে শুধু, জিন থাকলে আপনারা দেখবেন, না হলে দেখবেন না। ভালো লাগলে অবশ্যই দেখবেন। আর কোনো জিনিস যদি ভালো না লাগে সেটা কখনো কোনো সময় সম্ভব না, কোনো ভাবেই সম্ভব না, জোর করে তো সম্ভব। ভালো লাগলেই একমাত্র দেখা যায়। কত সুন্দর একটি জায়গা। আমি এখন মিটার অন করব এবং একটা আহ্বান বরাবরের মতো করব, কারণ যেহেতু আমি এসেছি এখানে, আমি একটা আহ্বান করব। যদি কেউ থেকে থাকেন অবশ্যই সে আমার ডাকে সাড়া দিবেন। আমি মিটার অন করলাম এবং এখন আহ্বান করব। এখানে কেউ আছেন? কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা যদি থেকে থাকেন, একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠান। যদি কোনো জিন, পেতনি, ভূত, ডাইনি থেকে থাকেন, আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠান। আছেন কেউ? যদি থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। নাই, কোনো সংকেত নাই, কোনো সারা শব্দ নেই। আমি ভিতরে প্রবেশ করবো। আমি জানি না ভিতরে কি আছে। সব কিছুই শেষ হয়ে গেছে এখানে। আর এখানে কেউ ক্যাম্পিং করেছিল, যে তাঁবুটা এখনো আছে। রাতে দেখুন, এমন কোনো গ্রুপ আছে যারা রাতে এখানে আসে এবং তাদের তাঁবুটা এখানেই করা আছে, হয়তো আর ছিল কোনো সময়। আমি মিটারটি চালু করি, দেখি কোনো সংকেত আমার আসে কিনা, পাই কিনা। উপরে ওঠার জন্য হয়তো এই দিক দিয়ে সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়ি এখন আর নেই। এখানে আছেন কোনো জিন, ভূত? আছেন কেউ? থাকলে আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠান। আছেন? আমি
সব জায়গায় ঘুরে দেখাবো আপনাদেরকে, কিন্তু কোনো কিছুর উপস্থিতি পেলে তখন ভালো লাগে যে হ্যাঁ কোনো কিছু আছে। কোনো কিছুর উপস্থিতি না পেলে তো আসলে সেখানে তোটা ভালো লাগে না। অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ। এটা কোনো লকার ছিল, আমাদের ধন সম্পদ টাকা পয়সা সব রাখতো, এইরকম মনে হচ্ছে আর কি। দেখি আমি এই দিক দিয়ে উপরে উঠতে পারি কিনা। হ্যাঁ, উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। এখানে হাঁটা চলাফেরা করে একটা রিস্ক। নিচের দিকে যেরকম ডেবে যেতে পারে, উপর থেকে কোনো কিছু পড়তে পারে। দেখুন সেই সময়ের যে দেয়ালগুলো কত ব্রেন খাটায় ওনারা এগুলো করেছিল। এই দিকটাতে আমি যাবো। আছেন কোনো জিন, ভূত, পেতনি যদি থেকে থাকেন, একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠান। আছেন কেউ? আছেন? আমি জানি না জিন কেন আমার সামনে আসে না। অনেকেই অনেক কিছু পেয়েছে অনেক জায়গায় গিয়ে, কিন্তু সাধারণ আমি, তারা কি আসলে মিথ্যা বলছে না অভিনয় করে, আমি এই জিনিসটা মিলাইতে পারি না। তা আমি যদি গিয়ে এই সমস্ত জায়গায় যদি এসে, ও কবুতর, এখানে ভয়ের কোনো কিছু নাই, হঠাৎ করেই উড়ে গেছে। আর এই সমস্ত কিছু আওয়াজ হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, এগুলো সবসময় মাথায়। আচ্ছা, আছেন কেউ এখানে? যদি কেউ থেকে থাকেন একটিবার সংকেত পাঠান। আমার মিটারে অ্যালার্ট দিয়েছে। আছেন কেউ? আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। যদি কেউ থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠান। আছেন? যদি জিন, ভূত কিছু থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠান। আছেন? আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। আছেন কেউ? না, এইখানে কেউ নাই, কোনো সংকেত আমি পেলাম না।